স্যামসাং গ্যালাক্সি M47 5G বর্তমান মার্কেটে বাজেটের মধ্যে সেরা জনপ্রিয় এবং অন্যতম আকর্ষণীয় একটি ডিভাইস। এই ফোনটি ডিজাইন থেকে শুরু করে এর পারফরমেন্স কোনো ক্ষেত্রেই আমরা কমতি দেখছি না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে স্যামসাং গ্যালাক্সি M47 এর ডিটেল রিভিউ এবং এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আমরা কত দামে পেতে পারি তা জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটির মূল পর্বে আসা যাক। প্রথমে বন্ধুরা আমরা কথা বলবো এই ফোনটির হাইলাইট করার মধ্যে একটি বিষয়, ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চি এর 120 হার্টজ রিফ্রেশ রেটের এফএইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং হ্যাঁ বন্ধুরা, এটি একটি পাঁচশোল ডিসপ্লে। তো এই বাজার সেগমেন্টে আমরা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখছি না, তো এক্ষেত্রে অবশ্যই ফোনটি এগিয়ে থাকছে। যারা মাল্টিমিডিয়া বেশি কনজিউম করে থাকেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন, তাদের ক্ষেত্রে এই ফোনটি বেশ ভালো হবে ডিসপ্লের ক্ষেত্রে। এবং 1400 নিটসের এসবিএম রয়েছে, তো ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে গেলে আমাদের তেমন একটা প্রবলেম হবে না। তবে সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়া সত্ত্বেও এই ফোনটিতে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি না, এটা একটা বিষয়। এবং এখানে আমরা মনো স্পিকার পাচ্ছি, অর্থাৎ একটি স্পিকার রয়েছে, তো সাউন্ড কোয়ালিটি আমরা কিন্তু মোটামুটি পাবো। তবে ডিসপ্লের ক্ষেত্রে আমরা ভালো পারফরমেন্স ফোনটি থেকে পাচ্ছি। পাশাপাশি স্যামসাং এর ওএস সিস্টেম বরাবরই দুর্দান্ত, এবারও এর ব্যতিক্রম নয়। এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ইউআই 8.5 এবং যেটা রান করছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 16-এর সাথে। বন্ধুরা, এবারও আমরা পেয়ে যাচ্ছি 6 বছরের মেইন আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট, যেটা অন্যান্য ব্র্যান্ড থেকে কিন্তু স্যামসাংকে আলাদা করে। অবশ্যই আমরা লং টাইম ফোনটি ব্যবহার করতে পারবো এবং বিশেষ করে যারা লং টাইম ফোন ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু এই ফোনটি সেরা হবে। তাছাড়া এআই এর ক্ষেত্রে এই ফোনটিতে আমরা বেশ এআই ফিচার দেখতে পাবো, যেটা আমরা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখতে পাই। তো এর কিছু ফিচার কিন্তু আমরা এই ফোনটিতে পাবো যদি আপনি স্যামসাং এর আইডি থেকে এখানে লগ ইন করেন, এই ফোনটিতে লগ ইন করেন, তো সেই এআই ফিচারগুলো আমরা পেয়ে যাচ্ছি। পাশাপাশি গুড লকও রয়েছে, যেটা আমরাও ফ্ল্যাগশিপ ফোনে দেখে থাকি স্যামসাং এর। তবে এখানে কিছু সংকীর্ণ পর্যায়ে রয়েছে, আপনি যে ফ্ল্যাগশিপ লেভেলের যে ভাই গুড লকে সেটা কিন্তু পাবেন না। তো ওভারঅল দেখতে গেলে ওএস সিস্টেম এই ফোনটির বেশ ভালো। এরপর আসা যাক ফোনটির পারফরমেন্সের ক্ষেত্রে। বন্ধুরা, তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এরকমই নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফোনটির পারফরমেন্সের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড। তো বলা যায় এই বাজার সেগমেন্টে একটা স্টেবল চিপসেট আমরা ফোনটিতে দেখতে পাচ্ছি। তাছাড়া এর আন্তঃমার্ক চেক করলে আমরা 8 লাখের আশেপাশে কিন্তু আন্তঃমার্ক দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা স্টেবল পারফরমেন্স পাচ্ছি। তবে গেমিংয়ের ক্ষেত্রে আমরা মোটামুটি গেমিং ফোনটি থেকে করতে পারবো। যারা প্রফেশনাল গেমার রয়েছেন তাদের জন্য এই ফোনটি তেমন একটা ভালো হবে না। তবে যারা মাঝে মাঝে গেম খেলে থাকেন তাদের জন্য এই ফোনটি চলে যাবে। 60 FPS-এ আমরা কল অফ ডিউটি, ফ্রি ফায়ার এই ফোনটি থেকে খেলতে পারছি। এবং এখানে আরো একটি ভালো বিষয় রয়েছে যে স্টোরেজ টাইপ হিসেবে আমরা ইউএফএস 3.1 পাচ্ছি এবং এলপিডিডিআর 5X র্যাম টাইপ পাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো হবে এবং দুটি ভেরিয়েন্ট কিন্তু আমরা পাচ্ছি এই ফোনটিতে, 6 128 জিবি এবং 8 256 জিবি। তো বেস ভেরিয়েন্টে নিলেও কিন্তু আমরা বেশ ভালো পারফরমেন্স ফোনটি থেকে পেয়ে যাব। এবার আসা যাক ফোনটির ক্যামেরার ক্ষেত্রে। এই ফোনটির ব্যাক প্যানেলে আমরা 3টি ক্যামেরা সেন্সর পাচ্ছি। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, সাথে আমরা ওয়াইএস-এর সাপোর্ট পাচ্ছি। 5 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফ্রন্টে পাচ্ছি 13 মেগাপিক্সেলের সেলফি সেন্সর। তো বন্ধুরা, ক্যামেরার কথা যদি বলতে যাই, আমরা ফ্রন্ট থেকে ডাইরেক্ট সানলাইটে আমরা যদি ছবি তুলি, হ্যাঁ বেশ ভালো ছবি পাবো এবং ব্যাক সাইডের মেইন ক্যামেরা সেন্সরটি থেকেও আমরা ডিটেল ছবি লক্ষ্য করব। তবে 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সরটি থেকে আমরা কিন্তু সেরকম ডিটেলস লক্ষ্য করবো না বা ছবি খুব একটা ভালো আসবে না। ভিডিওগ্রাফির কথা বলতে গেলে আমরা 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারছি মেইন ক্যামেরা সেন্সরটি থেকে, এবং ফ্রন্ট থেকে আমরা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারছি। তো ক্যামেরার ক্ষেত্রে এখানে আমরা অ্যাভারেজ এটিকে বলতে পারি। তবে এআই ফিচার রয়েছে কিছু, যার কারণে এর ছবিগুলো কিছুটা আমরা হাইলাইট করতে পারি বা একটু আকর্ষণীয় করা সুযোগ রয়েছে। তবে ক্যামেরাটা আমরা অ্যাভারেজই বলতে পারি, আকর্ষণীয়ভাবে বলার মতো তেমন কিছু নেই। এরপর আসা যাক ফোনটির ব্যাটারির ক্ষেত্রে, যেটা স্যামসাং এর এম সিরিজ এর জন্য একটি জনপ্রিয় বা একটি আলোচনামূলক বিষয়। এই ফোনটিতে আমরা পাচ্ছি 6000 mAh এর একটি ব্যাটারি এবং 45 ওয়াটের সাপোর্টেড সিস্টেম। তো এখানে আমরা 45 ওয়াট অ্যাডাপ্টার দিয়ে চার্জিং করতে পারবো, যদিও বক্সের মধ্যে আমরা অ্যাডাপ্টার পাচ্ছি না। কানেক্টিভিটির কথা বলতে গেলে যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে ফোনটিতে এনএফসি রয়েছে, ব্লুটুথ 5.3 রয়েছে, তবে কোনো হেডফোন জ্যাক আমরা কিন্তু ফোনটিতে পাচ্ছি না। তো কানেক্টিভিটি হিসেবে আমরা এগুলোই ফোনটিতে লক্ষ্য করছি। এবার আসা যাক ফোনটির বিল্ড কোয়ালিটি সম্পর্কে। ফোনটির ডিজাইন তো ইতিমধ্যে আপনারা দেখেই নিয়েছেন, আকর্ষণীয় ডিজাইন। ফোনটির ব্যাক প্যানেলের ফিনিশটা বেশ গ্লোসি এবং দুটি কালারে আমরা দেখতে পাচ্ছি, একটি গ্রিন
বা সবুজ কালার বা নীল কালারের সম্পর্কে খুব একটা আইডিয়া আমার ভালো নেই, তবে সবুজ কালারের বললাম এবং আর একটা চাই লাল কালার দুটি খুবই আকর্ষণীয়। তবে এই ফোনটির ব্যাক সাইড এবং যে ফ্রেম রয়েছে সেটা কিন্তু প্লাস্টিকের, এবং ফ্রন্টে আমরা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন পাচ্ছি এবং IP64 এর রেটিং রয়েছে। তো হ্যাঁ, খুব একটা ওয়াটার রেজিস্ট্যান্ট আমরা বলতে পারছি না, সামান্য ধুলাবালি বা পানিতে ফোনটির তেমন কোনো ক্ষতি হবে না। তো বিল কোয়ালিটি আমরা এক্ষেত্রে ডিসেন্ট দেখছি এবং বিশেষ করে লুকসটা কিন্তু খুবই দুর্দান্ত। এবার আসা যাক ফোনটির প্রাইসের ক্ষেত্রে। ফোনটি আমরা দুটি ভেরিয়েন্টে পাচ্ছি, 6128 আর 256 জিবি। যেটা বেস ভেরিয়েন্টে রয়েছে 6128, সেটা ইন্ডিয়ায় অফারে ছিল 23,000 রুপি, এবং বর্তমানে সেটা আপনি যদি অফলাইন মার্কেট থেকে ইন্ডিয়া বসে কিনতে চান সেক্ষেত্রে 26,000 রুপির আশেপাশে আপনারা লক্ষ্য করবেন। তবে বাংলাদেশ মার্কেটে কিন্তু স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের ফোন অ্যাভেলেবেল নয়, তবে অনেক যে দোকানদাররা রয়েছে ঢাকা বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্কে, তারা কিছু ফোন নিয়ে আসে এবং অনেকে এটা ক্রয় করে থাকে। তবে আপনি যদি ফোনটি কিনতে চান তাহলে সেই সব দোকানদারের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে, মানে অর্থাৎ ফোনটি আপনাকে আনিয়ে দেবে, বা আপনি যে শহরে থাকেন সেই শহরের যে স্মার্টফোন দোকান সবগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ করলে ফোনটি আপনি বাইরে থেকে আনিয়ে নিতে পারেন, বা আপনার যদি কোনো রিলেটিভ থাকে তখন। তবে প্রথম অবস্থায় ফোনটি কিন্তু আমরা বাংলাদেশে অতটা অ্যাভেলেবেল দেখবো না, তবে কয়েক মাস গেলে 4-5 মাস গেলে আমরা ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল দেখতে পারি। তবে এর দাম কত হতে পারে? বর্তমানে আপনি যদি ফোনটি কিনতে চান সেক্ষেত্রে 35,000 টাকার কাছাকাছি আমরা বাংলাদেশে ফোনটির দাম দেখতে পারি, যেহেতু এখন ইন্ডিয়া 26,000 টাকা পাওয়া যাচ্ছে, তো সেক্ষেত্রে 35,000 আশেপাশে আমরা ফোনটিতে দাম লক্ষ্য করতে পারি, যেটা হ্যাঁ বাজেট যে পারফরমেন্স আমরা পাচ্ছি তার থেকে কিন্তু ওভার ভ্যালু লাগছে। এবার দামের পরে আসা যাক ফোনটির একটু কিছুটা নেগেটিভ সাইড বলার ক্ষেত্রে। পজিটিভ তো আমরা ভিডিওর মধ্যে বলেই গেলাম, নেগেটিভের বলতে আপনি বলতে পারি যে ডিসপ্লে যেটা রয়েছে সুপার আমোলেড ডিসপ্লে, তবে এখানে আমরা কিছু ফ্লিকার লক্ষ্য করি, অর্থাৎ সাদা সাদা কিছু ফ্লিকার আমরা দেখে থাকি, যেটা আমরা এলসিডি ডিসপ্লেতে অনেক ক্ষেত্রে লক্ষ্য করে থাকি। তো সেটা কিন্তু এই ফোনটিতে রয়েছে। মনো স্পিকার যেহেতু একটি সুপার আমোলেড ডিসপ্লে রয়েছে, 35,000 টাকা দাম রয়েছে বাংলাদেশ মার্কেটে, সেক্ষেত্রে আমরা ডুয়েল স্পিকার পেলে সব থেকে ভালো হতো। এবং অ্যামোলেড ডিসপ্লে থাকা সত্ত্বেও এখানে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখছি, এটা একটা বিষয়। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই ফোনটিতে আমরা যে চিপসেটটি পাচ্ছি সেটা কিন্তু কোয়ালকম বানায়নি, স্যামসাংই এই চিপসেটটা তৈরি করেছে। যে 6 Gen 3 যে চিপসেটটা, এটা স্যামসাং তৈরি করেছে। তো এটা একটা উল্লেখযোগ্য বিষয়, তবে স্টেবল পারফরমেন্স আমাদেরকে দিচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে বলবেন না। আসলে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।